মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারি স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। মাহওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। শুনতে মুসলিম ভাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমা থেকে আপনি যেটা বুঝতে পারি সেটি হচ্ছে, পৃথিবীতে যে সকল ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারি স্থাপন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করেছেন। অর্থাৎ ওই ব্যক্তিরা আর পরকালে জান্নাতে যেতে পারবে না। পৃথিবীতে যে সকল ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে অন্য কারো ইবাদত করতেছে, যে সকল ব্যক্তি পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য চাওয়া বাদ দিয়ে অন্য কারোর নিকটে সাহায্য চাচ্ছে, পৃথিবীতে যে সকল ব্যক্তি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য পরকালে জান্নাতকে হারাম করেছেন। জান্নাতকে হারাম করেছেন মানে ওই ব্যক্তিরা আর পরকালে জান্নাতে যেতে পারবে না। কারণ যে সকল ব্যক্তি দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারি স্থাপন করবে, যে সকল ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, যে সকল ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করবে, যে সকল ব্যক্তি আল্লাহর নিকটে চাওয়া বাদ দিয়ে অন্যের নিকটে চাইবে, যে সকল ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে, এই সকল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তিনি জান্নাতকে হারাম করেছেন। এই সকল ব্যক্তি আর পরকালে জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে চলে যাবে। সম্মানিত দিনী মুসলিম ভাই, অত্র আয়াত থেকে আপনি যেটা বুঝতে পারি সেটি হচ্ছে, অবশ্যই আপনাকে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারি স্থাপন করা যাবে না। একমাত্র আপনাকে আমাকে ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। তা আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্ব অবস্থায় এই শিরকের পাপ থেকে আপনাকে আমাকে রক্ষা করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।